নাসিকা ঘন ঘন স্ফীত হচ্ছে। দীর্ঘ ৩৫ মিনিট যাবৎ চিত হয়ে ঘুমাচ্ছে, ক্ষণে ক্ষণে হাসছে। আসো! চোখের মনি স্থির। শুভ সকাল বড় ভাইজান। শুভ সকাল। কি ব্যাপার বুলা, হাতে কিছু নাই কেন? হাত খালি। আমার চা নাস্তা। আমি দুঃখিত বড় ভাইজান, সকালে খাদ্যবস্তু তৈয়ার হয় নাই। তাহলে তুমি কেন এসেছো? পেরমলকে বাজারে যাইতে হইবে, বড় আম্মা সেজন্য পাঠাইয়াছে। বাজারে যাবার পূর্বে বড় আব্বার সহিত দেখা করিতে হইবে। না, পেরমল তো এখন যেতে পারবে না, কারণ তাকে নিয়ে একটা আমি গবেষণা করছি। হায় আল্লাহ রে আল্লাহ, শাশিজান তো আমার কয়ে রাখছিল আমার তো এখন জাতি হবে, আমার উপর তো আল্লাহর গজব পড়বো। আমি তো সব ভুলে গেছিলাম। আম্মাজান তো আমার কয়ে দিছিল, আমি তো দেরি করে ফেলছি। আজ আমার চাকরি নাই। পেরমল, আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা পেরমল, তুমি কি সবসময় ঘুম থেকে এভাবে লাফ দিয়ে ওঠো? ভাইজান, আমি তো স্বপ্ন দেখতেছিলাম বুলা আমারে আইসে ডাকতেছে। তারপরে আমি ধড়ফড় করে উঠে গেলাম, উঠেই দেখি বুলা দাঁড়াই আছে। আচ্ছা বুলা, তুমি কি পেরমলকে নাম ধরে ডেকেছিলে? জি না ভাইজান। স্বপ্ন তো ভাইজান, স্বপ্নের মধ্যে দেখলাম বুলা আমারে ডাকতেছে নাম ধরি। আর তারপরে আমি ঘ্যাট করে ওইটাই দেখি বুলা খাড়াই আছে। পেরমল, তাহলে তোমাকে কি এখন যেতেই হবে? জি ভাইজান, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা বুলা, তুমি কি আমার জন্য কিছুক্ষণের মধ্যে চা নাস্তা নিয়ে আসবে? জি বড় ভাইজান। চার মধ্যে কয় চামচ চিনি দিব? 1.25 চামচ। ভাইজান, আমি তালি পরে যাই? হ্যাঁ, তুমি এখন যাও। মার কথা শুনেই কিন্তু আবার চলে আসবে। তোমার ঘুম নিয়ে একটা আচ্ছা পেরমল, তুমি কখন আমার বিছানায় শুয়েছিলে? কি কোন ভাইজান, আমি আপনার বিছনায় শোবো কেন? আমি তো কিছু করতে পারিনি। ও, তার মানে তুমি বলতেই পারো না কখন তুমি আমার বিছানায় শুয়েছো? না তো ভাইজান, তোবা তোবা তোবা, আমি তো কিছুই করতে পারিনি। বলা, তুমি রুমে ঢুকে পেরমলকে কোথায় দেখেছো? জি বড় ভাইজান, আপনার বিছানায়। তোবা আস্তাগফিরুল্লাহ, এ শোনার আগে আমার কেন মরণ হলো না? না না না, কোনো টেনশনের কোনো কিছু নেই। শুয়েছো, ভালো করেছো। শোনো, তোমার ঘুম নিয়ে আমার একটা গবেষণা করতে হবে। বলা, তুমি যাও, আমার জন্য চা নাস্তা নিয়ে এসো। জি ভাইজান। ঠিক আছে ভাইজান, আমিও তাহলে একটু যাই। ও মাই গড, পেরমল কখন আমার বিছানায় শুয়েছে সে নিজে বলতে পারে না। তার মানে কি, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা। ব্রেনের অলিন্দে অলিন্দে কোনো ঘটনা পুঞ্জীভূত হয়ে আছে, সে কারণে সে মাঝে মধ্যে কিছু স্মৃতি হারিয়ে ফেলছে।